জাকসুর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, শুনানির রায় কখন ঘোষণা করা হবে, কি বলছেন আপিল করা প্রার্থীরা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাকসু নির্বাচন কমিশনের যে অস্থায়ী কার্যালয়, সেই অস্থায়ী কার্যালয়ের সামনে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু যে আপিলের যে সময়, শুনানির যে সময়টি, সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এর আগে কিন্তু সকাল থেকে নির্বাচন কমিশনাররা কিন্তু যারা বাদ পড়েছিলেন, এর আগে কিন্তু 276 জন প্রার্থী কিন্তু তারা কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য কিন্তু তারা আবেদন করেছিলেন। সেখান থেকে যাচাই বাছাই শেষে কিন্তু 20 জন প্রার্থী বাদ পড়েছিলেন। সেই বাদ পড়াদেরকে আপিলের একটি সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই আপিলের প্রেক্ষিতে যারা 15টি আবেদন করেছিল নির্বাচন কমিশনের বরাবর, সেখানে দুজন প্রার্থী 2টি করে আবেদন করেছিলেন এবং 13 জন প্রার্থী মোট 15টি আবেদন করেছিলেন। সেই 15টি আবেদন নিয়েই কিন্তু আজকে বেলা 2টা পর্যন্ত কিন্তু শুনানি চলে এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে 4টার সময় কিন্তু কারা বৈধতা হিসেবে আবার প্রার্থিতা ফিরে পাবেন সেটি কিন্তু ঘোষণা করবেন। কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশন আমাদের সাথে বিপ করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই বিকেল 4টার সময় প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টির পাশাপাশি কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে নির্বাচনে অর্থাৎ 29শে আগস্ট যেই প্রার্থী চূড়ান্ত তালিকাটা ঘোষণা করা হবে, এরপরে কিন্তু প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালাতে পারবেন এবং এই নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেন কোনো প্রার্থী সাইবার বুলিং এর শিকার না হন, সেই বিষয়টির জন্য কিন্তু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাবর কিন্তু একটি আবেদন জানিয়েছেন, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসি বরাবর একটি আবেদন জানান, যাতে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যেন কোনো ধরনের ফেসবুক গ্রুপ পেজ বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে যেন কেউ কোনো ধরনের অপপ্রচার না চালাতে পারে এবং প্রার্থীরা যেন সুষ্ঠুভাবে তাদের নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। সেই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছে তাদের বরাবর একটি আবেদন করেছেন। এছাড়া কিন্তু নির্বাচন কমিশন আরো কিছু বিষয় জানিয়েছেন যে যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ে বহিরাগত লোকজন প্রবেশ করছেন এবং যানবাহনও চলাচল করছে, তাই নির্বাচন কমিশন বলছে যে এই বিষয়টিও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন, যেন কোনো ধরনের যানবাহন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া যেন এই ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এছাড়া যারা অছাত্র রয়েছেন বিভিন্ন হলগুলোতে তাদেরকেও যেন অপসারণে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কঠোর ভাবে হস্তক্ষেপ করেন বিষয়টিকে। এই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাদের বরাবর আবেদন করেছেন। এই কথাগুলোই আমাদেরকে আজকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা আরো একটি বিষয় দেখেছি, সেই বিষয়টি হচ্ছে যে এই নির্বাচন কমিশনের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে একজন ভিপি প্রার্থী তিনি কিন্তু এখানে এসে অনশনে বসেছেন এবং সেই অনশনের কারণটি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা এবার এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সেসব প্রার্থীদের যেন ডোপ টেস্ট করা হয়, কারণ কোন প্রার্থী কেউ তো প্রকাশ্যে মাদক সেবন করে না, তাই নির্বাচন কমিশনের যে আচরণ বিধিতে রয়েছে যে কোনো মাদক সেবী বা কোনো মাদক গৃহীতা যেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এবং সেই কারণেই কিন্তু তিনি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী নির্বাচনের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তিনি অনশনে বসেছেন এবং আমরা কিন্তু তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো যাদের শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে তাদেরকে যেমন ড্রপ টেস্টের আওতায় নিয়ে আসা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকেও যেন ড্রপ টেস্টের আওতায় নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে জেসিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সর্বশেষ খবর।